আসন্ন 26শে বিধানসভা ভোট হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই জমে উঠেছে বিভিন্ন জায়গায় তেমনই এক চায়ের আড্ডায় ইংরেজ বাজারে দাদা মোড় এলাকায় ইমতাজের চায়ের দোকান। সেই চায়ের দোকানে কিন্তু আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে কিন্তু চায়ের আড্ডা একেবারে জমে উঠেছে। এই যে 5 বছর সরকার চললো, কি পেয়েছেন বা মালদাতে কি পেয়েছেন, কি পাননি, আর কি হলে ভালো? না, বর্তমান সরকার যে সমস্ত কাজ করেছেন ভোটের আগে বা এতে অনেকটাই ভালো কাজ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে একটু মানে প্রবলেম হয়েছে। গত 5 বছরে আমাদের বিধায়িকা ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। গত 5 বছরে এলাকার উন্নয়ন তো দূরের কথা, 5 বছরে উনার 5 বার হয়তো মুখ পর্যন্ত দেখা যায়নি। ইংলিশ বাজার বিধায়িকা বা একজন এমএলএ এর পরিবর্তন চাইছি, সার্বিক উন্নয়ন চাইছি। উন্নয়নটা তো পরে আসছে, আগে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। এই যে একটা মানে আতঙ্কের মধ্যে বৈধ নাগরিক যারা 250-200 বছর বা ট্র্যাডিশনাল বাসিন্দা, তাদের যে এই হারাকেগান, এদের নিয়ে কারা ভাবছে? এটা কি ব্যক্তিগত কোনো আক্রমণ, কিংবা এদের কি একটা মানে এর মধ্যে ফেলা, বিপদের মধ্যে ফেলা প্ল্যান মাফিক? সেটাই আমার প্রশ্ন। তাদের প্ল্যানিং আছে কত সংখ্যক নাম বাদ দিতে হবে, তাদের প্ল্যানিং আছে কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, সে যে ধর্মেরই হোক, তাদেরকে বিভিন্নভাবে লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করতে হবে। তাদের প্ল্যানিং আছে কিভাবে পশ্চিমবঙ্গটাকে আমরা গণতান্ত্রিকভাবে নয়, নায়কতন্ত্রভাবে পশ্চিমবঙ্গটাকে দখল করতে পারবো। এই যে ভোটটা পড়েছে আমাদের আনন্দ উৎসব, আমরা এটাই মনে করি। এই যে চা খেতে আসি, কাকে ভোট দেবো, কিভাবে কে কি কাজ করছে, এই আলোচনা করি। তো সেটা তো চিন্তা দূরে থাকে, একটা আতঙ্ক আছে ভোটটা আদৌ দিতে পারবো কিনা। একেবারে বোঝাই যাচ্ছে যে কত অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। আমি আরেক আড্ডার মধ্যে পেয়েছি আরেকজনকে, যে আপনি তো এখানে চায়ের আড্ডা দিচ্ছেন, আপনি সাধারণ নাগরিক হিসেবে কি চাইছেন এবারে নির্বাচনে, কি কি আশা করছেন, কি হবে ভাবছেন, বা উন্নয়ন কি হবে? উন্নয়নের পরে কথা, আগে ভোটটা হোক। ভোটে তো আমি আমার সময়কালে বামফ্রন্টের শাসন দেখেছি, টিএমসি দেখেছি। আমি তো এবার বিজেপির শাসনকাল দেখতে চাই, কারণ আমাদের নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশে অংশগ্রহণ করবে, এটা মেনে নেওয়া যায় না, এটা আমি মানতে পারছি না। আজকে যে আমাদের যে সরকার যে বর্তমান আছে, সেই সরকার এখন অনেক বেকারদের জন্য এত যে ফেসিলিটি করেছে, এটা আমরা বলে বুঝাতে পারবো না। তো আমরা চাইছি কি এই সরকার আবার দীর্ঘদিন ধরে থাকুক। এই সরকারের জন্য মানুষ অনেক কিছু চাইছে, সেটা পাচ্ছে। কি উন্নয়ন হয়েছে এই সরকার যত এই 5 বছরে, কি উন্নয়ন হয়েছে? চাকরি চুরি, জমি চুরি, পুকুর চুরি, এইগুলো উন্নয়ন হয়েছে। সরকার কি যতটা করছে, কতটা করতে পেরেছে, আরো কি হলে ভালো হতো? না, সরকার কিছু করার আগে তার একটা পরিসর দরকার, তো সেই পরিসরের তো এখানে অভাব। আপনার হাতে যদি টাকা পয়সা কিছু না থাকে, কেন্দ্র সরকার থেকে যদি টাকা পয়সা গুলো না দেয়, তো কোথা থেকে করবে? বিভিন্ন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যে চাকরির দুর্নীতি বা প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, সেই জিনিসগুলো যেরকম সরকারের ব্যর্থতা কিন্তু স্পষ্ট করে দেয়। বিভিন্ন প্রকল্প করেছে, ঠিক আছে, চাকরির দিকটা একটু দিক, পাশে থাকুক, এটাই চাইবো। 5 বছরে যথেষ্ট ভালো কাজ হয়েছে। সাধারণত আমাদের যেটা মানে কন্যাশ্রী, সবুজ সাথীর জন্য প্রকল্প, এবং গরিবদের জন্য যে সমস্ত বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন এই সমস্ত মানে অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ বললেন যে এই সরকার ভালো কাজ করেছে, আবার কেউ বা বললেন যে আমরা তো দেখলাম 12 বছর 15 বছর একটা সরকার চলছে, তারপরে দেখি না একটা নতুন কোন সরকারকে। অর্থাৎ বিভিন্ন মত কিন্তু এই চায়ের থেকে উঠে আসলো। মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম।